2024 অর্থাৎ নতুন বছরে যদি আপনি সফলভাবে এইপিএস এর ব্যবসা করতে চাইছেন তাহলে আজকে কতগুলো নিয়ম বলবো যেগুলো 2023-এ কিন্তু আমরা ভুল করেছিলাম এবং 2024-এ যদি সেম ভুলগুলো করেন তাহলে কিন্তু আপনি আপনার আইডিটিকে হারিয়ে ফেলবেন। তাই এইপিএস ব্যবসাকে যদি ধরে এগিয়ে যেতে চান তাহলে ভিডিওটা কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট, কারণ কিছু কিছু মিস্টেকগুলো আমরা সকলেই করেছিলাম এবং সেই মিস্টেকের প্রতিনিয়ত ভিডিওর আপডেট দিয়েছিলাম, তারপরেও অনেকে ছিল যারা মিস্টেকগুলো কন্টিনিউ অ্যাভয়েড করে ব্যবহার করে গেছে। তা এবার কিন্তু 2024-এ টোটালি নিয়ম বদলানোর ফলে কিন্তু আপনার ব্যবসা করা মুশকিল হয়ে পড়বে যদি আপনি এই নিয়মগুলোকে মেনে না কাজ করেন। তাই ভিডিওর শুরুতেই সকলকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের স্বাগত এবং পুরনো বছরের ভুলগুলোকে আমরা নতুন রূপে কিন্তু সংস্করণ করে যাতে আপনার ব্যবসাকে আমাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মোটিভেশন। তো চলুন ভিডিওর শুরুতে প্রথমেই বলে রাখি, এইপিএস মার্কেট কিন্তু 2022, 23 বা 21-এ যে পরিমাণে আইডি বিলিং হয়েছিল, যে পরিমাণের সাথে সাথে আইডি কিন্তু স্টার্ট হয়ে যেত, 2024 কিন্তু সম্পূর্ণ আলাদা এইপিএস এর ক্ষেত্রে। হ্যাঁ, এইপিএসে যদি আপনি 2024-এ কাজ করতে চান তাহলে কঠোরভাবে কতগুলো নিয়ম কিন্তু আপনাকে মেনে চলতে হবে, যেটা আমি এই ভিডিওতেই কিন্তু আপনাদের জানাবো। দেখুন 2023, 22, 21-এ কি হয়েছিল, আমরা আইডির ডকুমেন্টস পাঠালেই সাথে সাথে আমাদের আইডি কিন্তু চালু হয়ে যেত, কিন্তু 2024-এ প্রচুর নিয়ম কিন্তু 2023-এর শেষ গুড়াতে অর্থাৎ 2024-এ কিন্তু এন্ট্রি হয়েছে। এনপিসিআই এর প্রতিনিয়ত আপডেট এবং মার্কেটে এত ফ্রড এনপিসিআইকে বাধ্য করেছে এই আপডেটগুলো করতে। আগে কিন্তু আমরা যে পরিমাণে এইপিএস এর আইডি মার্কেটে দিতে পারতাম দিনের দিন চালু হয়ে যেত, এই মুহূর্তে কিন্তু কোনো ডিস্ট্রিবিউটারই এই মুহূর্তে চালু করতে পারছে না। হ্যাঁ, যদি কোনো কোম্পানি এনপিসিআই এর বিরুদ্ধে গিয়ে করে তাহলে কিন্তু তারা এখনও দিব্যি কাজ করতে পারছে, তবে তারাও কিন্তু আর বেশি দিন তাদের নেই। এনপিসিআই এর চোখে আসা মাত্রই সেই কোম্পানি কিন্তু টোটালি বন্ধ করে দেবে অথবা কিন্তু কোম্পানিকে এনপিসিআই এর নিয়মেই চলতে হবে। চলুন প্রথম কথা বলি যে আপনাকে রেজিস্টার মেনটেন্স করতে হবে। দেখুন আমরা এইপিএসে কাজ করি, এইপিএসটিকে আমরা অনেকে রয়েছি অবহেলার চোখে দেখি। কেন বললাম অবহেলা? পয়েন্টেড। কেন বললাম অবহেলা? এই কারণেই বললাম, একটা এইপিএস কিন্তু একটা সিএসপির সমতুল্য। হ্যাঁ, প্রায় সমতুল্য, আমি পুরোপুরি সমতুল্য নয়, প্রায় কিন্তু সমতুল্য। একটা সিএসপিতে যেরকম কাজ হয় এইপিএসেই কিন্তু তার 80% কাজ হয়ে যায়। কিন্তু একটা সিএসপি দেখবেন, একটা ব্যাংকের সিএসপি যে নিয়মগুলো ব্যাংকের মেনে চলে, একটা এইপিএস এর ইউজার কিন্তু সেই নিয়মগুলোকে মেনে চলে না। তাকে প্রতিনিয়ত কোম্পানিগুলো ডিস্ট্রিবিউটার আপডেট দিলেও তারা কিন্তু মেনে চলে না, অর্থাৎ গা হেলা দিয়ে চলে। বারে বারে বিভিন্ন নোটিশ আমরাও আপডেট দিয়ে থাকি যারা আমাদের আন্ডারে রয়েছে বা বাইরের কোনো ডিস্ট্রিবিউটার আন্ডারে রয়েছে, রিটেলার যারা আমাদের ভিডিওতে থাকে তারা কিন্তু আপডেট পায়, তবুও নিয়ম মেনে চলে না। এই জিনিসগুলো কিন্তু 2024-এ করা যাবে না। একটা সিএসপি যেরকম প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিসকে মান্য করে সেই সিএসপিটা চলে, একটা এইপিএস এর ইউজারকেও কিন্তু সেইভাবেই চলতে হবে, না হলে কিন্তু আপনার জন্য এইপিএস আইডি আর থাকবে না, তাদের জন্যই থাকবে যারা এই নিয়মগুলো মেনে কাজ করবে। তাই অবশ্যই আজকের ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখুন, 2023-এর লাস্ট ভিডিও বলতে পারেন এটা। দেখুন একটা প্রথম কাজ হলো এইপিএস এর আপনার রেজিস্টার মেনটেন্স করা। আপনি যদি কখনো সিএসপিতে গিয়ে থাকেন দেখবেন তারাও কিন্তু রেজিস্টার মেনটেন্স করে। হ্যাঁ, প্রতিটা কাস্টমারের রেজিস্টার মেনটেন্স করে। দেখুন আমাদের কাছে কিন্তু এই ধরনের খাতাগুলো রয়েছে যেগুলো আমরা কিন্তু এর আগে বহুবার বিভিন্ন ভিডিওয় দেখিয়েছি, কিভাবে মেনটেন্স করবেন সেগুলোও দেখিয়েছি। বছরের শেষের এই ভিডিওতে কয়েকটি পয়েন্ট তুলে ধরার মধ্যে এই পয়েন্টটি সবথেকে ইম্পর্টেন্ট, তাই সবার প্রথমে জানালাম। যদি আপনি এইপিএসে কাজ করেন অবশ্যই রেজিস্টার খাতা কিন্তু আপনাকে মেনটেন্স করে চলতেই হবে, না হলে 2024-এ আপনি টিকে থাকতে পারবেন না এইপিএস আইডি নিয়ে। দেখুন রেজিস্টার খাতায় সুন্দরভাবে মেনশন থাকে যে কাস্টমারের নাম, কত টাকা তুললো, কোন ব্যাংক থেকে তুললো, আরআর নাম্বার, ডেট, টাইম, সিগনেচার, মোবাইল নাম্বার, সমস্ত কিছু থাকে। এই খাতাগুলো যদি এখনও মেনটেন্স না করেন 2024 থেকে শুরু করুন। আমাদের থেকে এই খাতা আপনি সহজে অর্ডার করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক পাবেন, যে লিঙ্কে টাচ করে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন এবং খাতাটা অর্ডার করতে পারেন। দ্বিতীয় পয়েন্ট কি রয়েছে? স্লিপ দেওয়া। হ্যাঁ, স্লিপ দেওয়া। এই স্লিপ এবং রেজিস্টার খাতা এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোনো কাস্টমার এসে আপনার থেকে 1000 টাকা তুলে গেল, সেই কাস্টমার কিন্তু পরবর্তী সময় এসে বলতেই পারে যে আমি আপনাকে 1000 টাকা তুলতে বলেছিলাম কিন্তু আপনি
বেশি টাকা তুলেছেন, সেক্ষেত্রে কি করবেন? রেজিস্টার খাতা কিন্তু সবার প্রথমে ব্যাংকে যদি তিনি কমপ্লেন করে বা পুলিশের থানায় গিয়ে কমপ্লেন করে, সেক্ষেত্রে তারা এসে কিন্তু প্রথমে রেজিস্টার খাতা জানতে চাইবে বা তাকে কি কোনো স্লিপ দিয়েছেন জানতে চাইবে। এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই এই দুটোকে কিন্তু আবার রিপিট করলাম, যারা এইপিএসে সঠিক নিয়মে কাজ করে তারা কিন্তু এগুলোকে মেনটেন্স করে চলে। তাই রেজিস্টার খাতা মেনটেন্স করবেন এবং দ্বিতীয়ত কিন্তু একটা করে স্লিপ দিয়ে দেবেন। এটা কি দেখাচ্ছে আপনাদের? এটা মেন্টেশন থার্মাল প্রিন্টার। আপনি আপনার প্রিন্টার থেকে যদি স্লিপ দিতে চান সেখানে কস্টিং কিন্তু অনেক বেশি হয়, তবে এই থার্মাল প্রিন্টারগুলো থেকে দিলে কিন্তু খুব সহজে আপনি সহজেই আপনার কাস্টমারকে সাথে সাথে কিন্তু ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হয় মেশিন প্রিন্ট আউট দিয়ে দিতে পারবেন এবং সবচেয়ে কম কস্টে কিন্তু একটা স্লিপ বেরিয়ে যায়। তাই টাকা তোলার পরে কাস্টমারকে একটা স্লিপ দিয়ে দিলে কাস্টমার কিন্তু স্লিপটা পেলে অনেক খুশি এবং স্যাটিসফাইড হয়ে যায় যে হ্যাঁ আমি এখান থেকে টাকা তুললাম, স্লিপ। একটা সিএসপিতেও দেখবেন খেয়াল করে তারাও কিন্তু একটা করে স্লিপ দেয়। তাই এইপিএসকে কিন্তু আপনাকে সঠিক নিয়মে কাজ করতে হবে, অবহেলার চোখে দেখলে কিন্তু হবে না। তাই স্লিপ যদি দিতে চান, যদি এই ধরনের মেন্টেশন থার্মাল প্রিন্টার আপনার কাছে না থাকে, আমাদের কাছ থেকে আপনি সহজে অর্ডার দিতে পারেন। দেখতে পাচ্ছেন সবচেয়ে কম প্রাইসে কিন্তু আমাদের থেকে আপনার এই মেন্টেশন থার্মাল প্রিন্টার পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে সেম হোয়াটসঅ্যাপ লিঙ্কে টাচ করলে আপনি এটাও অর্ডার করে ফেলতে পারবেন। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো আপনার শপে কিন্তু সিসিটিভি লাগাতে হবে। আপনি 2 বছর আগে 5 বছর আগে কিভাবে কাজ করেছেন সেই এক্সকিউজ দিলে হবে না, আপনাকে সময়ের সাথে চলতে হবে। যেহেতু প্রচুর কিন্তু গ্রাহক আসে আপনার দোকানে টাকা তোলার জন্য, অনেক সময় বিভিন্ন কমপ্লেন হয়েছে, দোকানে ঝামেলা নিশ্চয়ই সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সিসিটিভি থাকলে অনেকাংশে কিন্তু মানুষ আপনাকে, সেই সিসিটিভির রেকর্ড যদি মানুষকে দেখেন, মানুষ আপনাকে কিন্তু বিশ্বাস করবে। কারণ বর্তমানে কিন্তু মুখের কথার কোনো দাম নেই, যেটা করে দেখাবে মানুষ সেটাতেই কিন্তু বেশি দাম, অর্থাৎ চোখে দেখলে তবেই কিন্তু মানুষের দাম থাকবে। কেন বললাম কথাটা? ধরুন আপনার কাছে কোনো এক মহিলা টাকা তুলতে এসছে, টাকা তুলে আপনার থেকে সঠিকভাবে টাকা গুনে নিয়ে চলে গেছে, পরের দিন বা 2 ঘন্টা পরে এসে বলছে যে আপনার থেকে যে টাকাটা তুলেছিল আপনি তাকে নাকি কিছু টাকা কম দিয়েছেন। এই সমস্যা কিন্তু পড়তেই হয়। যদি সিসিটিভি থাকতো তাহলে আপনি খুলে আর 5টা মানুষকে দেখাতে পারতেন, দেখুন উনি কিন্তু টাকা নেওয়ার পরে গুনে সঠিকভাবে ওনার হাতে আমি দিয়েছিলাম এবং উনিও কিন্তু গুনে নিয়েছিল, তারপরেও দেখুন এখন এসে বলছে টাকা কম ছিল। তার মানে অনেকেই কিন্তু আপনার উপরে বিশ্বাস করবে যদি আপনি সিসিটিভিটা বের করে দেখান। সবচেয়ে কম প্রাইসের মধ্যে কিন্তু আপনি সিসিটিভি মার্কেট থেকে নিতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, সেখানে আমরা প্রতিনিয়ত কিন্তু এই ধরনের কিছু লিঙ্ক দিয়ে থাকি যখন কোনো অফার চলে অ্যামাজন ফ্লিপকার্টে, যেখান থেকে সহজে আপনারা কিন্তু বাই করে নিতে পারেন। তো এই 3টে পয়েন্ট কিন্তু মেনে আপনাদের কঠোরভাবে চলতে হবে। আর পয়েন্ট কি, আরও কিছু পয়েন্ট রয়েছে। 2023-এ অনেক ইউজার তাদের কিন্তু আইডি বন্ধ করে ফেলেছে। কিভাবে বন্ধ করেছে? আপনাদের প্রথমেই বলেছিলাম যে বেশি কোম্পানির আইডি নিয়ে কাজ করবেন না। অনেকে 4-5টা কোম্পানির আইডি নিয়ে কাজ করে, মেনটেন্সেরও একটা ব্যাপার রয়েছে। 4-5টা আইডি নিয়ে কাজ করলে হবে না। আপনি তো দিন গেলে কটা আইডি, আপনার 1-2 আইডি থাকলে যথেষ্ট। ফলে যে আইডিগুলোকে কাজ করেনি দীর্ঘদিন, সেই আইডিগুলো বন্ধ হয়ে গেছে। এবং অনেকে রয়েছে সবচেয়ে বড় ভুল, সেটা হলো সাসপেক্টেড ফ্রড। হ্যাঁ, কোম্পানিকে কল করেছেন, কোম্পানি বলেছে আপনি ফ্রড করার চেষ্টা করেছেন, আদৌ আপনি কোনো ফ্রড করেননি। বিষয়টা তাহলে আসলে কি? বিষয়টা এমন হয়েছে, কখনো কোনো কাস্টমার নিশ্চয়ই আপনার দোকানে এসেছে, তার আঙুলটা মেলেনি, আর আপনি 4বার 5বার 10বার ট্রাই করে গেছেন সেম আধার নাম্বার দিয়ে। ফলে এটা কিন্তু সাসপেক্টেড ফ্রডের মধ্যে পড়ে। আপনার আইডি কিন্তু সেই দিনই বন্ধ করে দেয় কোম্পানি থেকে এবং কখনো কিন্তু চালু হয় না। আর এই নিয়মটা যদি এখন এনপিসিআই নজরে আসে 2024-এ, তাহলে আপনার আধারই পুরো ব্লক করে দেবে। অর্থাৎ আপনি আপনার আধার দিয়ে আর কখনো আইডি নিতে পারবেন না, কোনো কোম্পানি থেকেই পারবে না, কারণ এনপিসিআই ডাইরেক্ট ব্লক করবে। তাই 2024-এ আমরা যে নিয়মগুলো এতক্ষণ ধরে আমি বললাম, এগুলো কিন্তু অবশ্যই মেনে চলবেন যদি এইপিএসে সফলভাবে কাজ করতে চান, আইডিটিকে বাঁচিয়ে রাখতে চান। অবশ্যই সাসপেক্টেড ফ্রড কখনোই বারবার ফিঙ্গার দিয়ে ট্রাই করবেন না। আর একটা মেন বিষয়, কখনোই কিন্তু আপনি কাস্টমারের থেকে বেশি টাকা নিয়ে নেবেন না। কাস্টমার যা তুলতে বলবে সেই অ্যামাউন্টই তুলবেন, কখনো তাদের সাথে ফ্রড বা চিটিং করবেন না, তাহলে কিন্তু আপনি বড়সড় বিপদে পড়তে পারেন। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, এখন অনেক এইপিএস কোম্পানিতে কিন্তু 50-এর গুণিতক এবং 100-র গুণিতকে টাকা তুলতে দিচ্ছে, 10 টাকা 20 টাকা 30 টাকা এভাবে কিন্তু টাকা তুলতে দিচ্ছে না। তাই এগুলো না তোলার চেষ্টা করবেন। যদি কোনো কোম্পানি এখনও তুলতে দিচ্ছে, তাহলে আপনি অন্তত এই ভিডিওটা দেখার পরে কখনো তুলবেন না। নয় 1050 তুলবেন, নয় 1100 তুলবেন, নয় 1250 তুলবেন, নয় 1300 তুলবেন, এভাবে 50-এর গুণিতকে 100-র গুণিতকে টাকা তুলবেন। বোঝা গেল? তাহলে এই কিছু কিছু বিষয় আরও জানি বিষয় রয়েছে, তবে আমার কাছে যে ইম্পর্টেন্টগুলো মনে হলো, খুব স্বল্প টাইমের মধ্যে ভিডিওতে যাতে প্রেজেন্টেশন করতে পারি যে ইম্পর্টেন্ট বিষয়গুলো, এগুলোকে মেনে চলবেন।
আর অবশ্যই নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল এবং আপনি যে দোকানে কাজ করেন সেই দোকানটিকে বা সেই পরিবেশটিকে একটুখানি অন্যরকম করার চেষ্টা করুন, তাতে নতুন বছরে কাস্টমাররা এলে আপনার কিছু পরিবর্তন দেখতে পারবে এবং তাদের কিন্তু ভালো লাগবে। তাই যে লাইনে ধরে ব্যবসা করছেন, সেই যে পরিস্থিতির মধ্যে বসে কাজ করছেন সেটাকে একটু মডিফাই করুন। একটু দোকানে কাজ করলে দোকানের আপনি কালার করুন, অথবা চাইলে দোকানের যে ব্যানারগুলো লাগিয়েছেন সেগুলোকে চেঞ্জ করুন, এগুলো কিন্তু করতে পারেন। তাতে কিন্তু কাস্টমারের যে দৃষ্টিকোণ সেটা একটু পরিবর্তন হয়। এছাড়াও যে প্রাইসগুলো নিয়ে কাজ করছেন, যে কাজের উপরে যে প্রাইসগুলো রয়েছে, নতুন বছরে 10 টাকা 20 টাকা করে বাড়িয়ে দিতে পারেন এবং বছরের শুরু থেকে কিন্তু অনেকেই এই নিয়ম চালু করে। বোঝা গেল? অনেক দোকানে দেখবেন অনেকে আগের থেকেই নোটিশ ঝুলিয়ে দিয়েছে যে বছরের শুরুতে অর্থাৎ 1 জানুয়ারি থেকে কিন্তু আমাদের অমুক জিনিসের দাম অমুক হতে চলেছে, মানে আগের থেকে কাস্টমারকে কিন্তু তারা নোটিশ দিয়ে দিয়েছে। তো আপনিও কিন্তু আপনার ব্যবসার লাভের জন্য কিছু টাকা বাড়াতেই পারেন, বেশি কিছু বলিনি, কিছু টাকা বাড়াতেই পারেন, কারণ যারা সফল বিজনেসম্যান তারা কিন্তু এই কাজটি করে। তাই আপনি যদি চান তাহলে কিন্তু অবশ্যই করতে পারেন। এই অ্যাডভাইসটা আমার পক্ষ থেকে আপনাদের দেওয়া থাকলো। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, পরিবার ফ্যামিলিকে অনেক শুভেচ্ছা রইল। সুস্থ সবলভাবে ব্যবসা করবেন। বিগত বছরে যে ভুলগুলো করেছিলেন নতুন বছরে আশা রাখবো সেগুলো আর করবেন না। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2023-এর লাস্ট ভিডিও এটা ছিল।